চলছে জ্যৈষ্ঠ মাস। কথিত আছে এই মাসেই গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে এনেছিলেন ভগীরথ। পবিত্র এই মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো 2025-এ জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে, নানান বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন সব কিছু জানা যাক। প্রথমেই বলি জগন্নাথ দেবের 2025-এ স্নানযাত্রা কবে, স্নানের শুভ সময় কোনটা, পূর্ণিমা তিথি কখন শুরু হবে, নানান বিষয় নিয়ে জেনে নিই। 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বুধবার হলো দেবস্নান পূর্ণিমা মানে স্নানযাত্রা। দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা। এই দিন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি। আর বলি পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে 10ই জুন এবং 11ই জুন। পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার 10ই জুন সকাল 11টা 35 মিনিটে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি থাকবে বুধবার 11ই জুন দুপুর 1টা 13 পর্যন্ত। সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবার পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বৃক্ষ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিন কূপের জলমন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জলে বৃক্ষগুলিকে স্নান করানো হয়। স্নানের পর্বের পর তাদের গজা বেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। স্নানযাত্রার পর শুরু হয় অনশন। এই অনশরকালে জগন্নাথ দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্তরে চিকিৎসাধীন থাকে। এই পুণ্যতিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নানযাত্রা। নীলাচল পুরী এবং অন্যান্য জগন্নাথ মন্দিরে পালিত হয় এই রীতি। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহের বাইরে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয়। স্নানের পর দেবতাদের হাতির পোশাক পরানো হয়, যা তাদের ঐশ্বরিক এবং মহিমান্বিত রূপের প্রতীক। ভক্তদের জন্য এটি একটি বিরল এবং মনোমুগ্ধকর দৃশ্য। হাজার হাজার ভক্ত সমবেত হন জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শনের জন্য। স্নানযাত্রার পর দেবতারা অনাসরা নামে এক একান্ত সময়কালে প্রবেশ করেন। এই সময়কালে তারা মহাস্নানের প্রভাব থেকে আরোগ্য লাভ করে বলে বিশ্বাস করা হয়। এই সময় জগন্নাথ মন্দিরে দেবদর্শন বন্ধ থাকে। এরপর ফের জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহের ফের দর্শনার্থীদের সামনে আসে আষাঢ় মাসে রথযাত্রার পার্বণে। এবছর রথযাত্রা পালিত হবে শুক্রবার 27শে জুন। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নানযাত্রা, আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন। 108 ঘোড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর তারপরে প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। মদনমোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। মানুষের বিশ্বাস ভগবান ঘড়া ঘড়া জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন, রুদ্ধদ্বারে চলে তার চিকিৎসা। এরপর আরোগ্য লাভ করে দরজা খোলে তার। এই সময় 15 দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান।
জগন্নাথ দেবের স্নানযাত্রার নিয়মকানুন। স্নানযাত্রার দিন কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত। প্রথমেই বলি গঙ্গা স্নান। সকালে নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান করতে হবে। এটি আধ্যাত্মিক শুদ্ধির প্রথম ধাপ। জগন্নাথ দেবের পুজো। মন্দিরে বা বাড়িতে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার মূর্তি পুজো করতে হবে। পুজোর আগে তাদের গঙ্গা জল, কাঁচা দুধ, চন্দন, আতর ও কর্পূর মিশ্রিত জল দিয়ে স্নান করাতে হয়। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে অর্পণ করতে হবে। গোলাপ ফুল দিয়ে মূর্তি সাজাতে হবে এবং 5 রকমের ফল উৎসর্গ করতে হবে। এই দিনে অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত। এটি দান ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। সর্বশেষে এটাই বলা যায় যে স্নানযাত্রার দিনটি কেবল ধর্মীয় দিক থেকে নয়, সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা জগন্নাথের প্রতি তাদের ভক্তি ও নিষ্ঠা প্রকাশ করেন। জগন্নাথ স্নানযাত্রা 2025 ভক্তদের জন্য একটি বিশেষ দিন, যেখানে তারা তাদের ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারেন। 11ই জুন বুধবার এই বিশেষ তিথিতে নিয়ম মেনে পুজো করলে সারা বছর সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।